গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসীতাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। কাজকর্ম করছি আর করতে তো হবেই। চলো কি কি করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। চলে এলাম রান্না করতে। দেখো এখানে ফুলকপি, পেঁয়াজ, টমেটো, আলু, কাঁচা লঙ্কা সমস্তটা ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর এখানে দেখো এটা হলো তেলাপিয়া মাছ। মাছটা ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ আজ ফুলকপি দিয়ে এই তেলাপিয়া মাছ করব। আর কিছুটা মাছ এই সর্ষে দিয়ে করব। দেখো সর্ষেটা বেটে এর মধ্যে হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা বাটা। আর এদিকে অন্য মশলাটাও বেটে নেব, সেটা পেঁয়াজ, আদা, জিরে, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে নেব। ওটা এখনও বাটা হয়নি। চলো তাড়াতাড়ি আমি রান্নাটা বসিয়ে দিই, কেননা অনেকটাই দেরি হয়ে যাবে। না হলে দুরকম করব, সর্ষে দিয়ে করব আর কপি দিয়ে করব। হ্যালো বন্ধুরা, দেখো এখানে মাছ নিয়ে নিয়েছি। আর এটা দেখো সর্ষের ঝোল, আর এটা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এটা হলো তেলাপিয়া মাছ। এই দেখো এখানে মাছের ঝোল হয়ে গেছে। ঝোল করেছি, নাহলে ও ঝোল ছাড়া খেতে পারবে না। আর এটা শুকনো করেছি, এই শুকনো দিয়েই আমি খাবো। দেখো এখানে সর্ষে দিয়ে করেছি তেলাপিয়া মাছ, আর এখানে তেলাপিয়া মাছ ফুলকপি আলু দিয়ে করেছি। চলো খেয়ে নিই। এটাই আজকে আমার দুপুরের লাঞ্চ। ও আজ দুপুরে খাবে না, ও খেয়ে নিয়েছে। ওই খেলা আছে ওখানে, ওখানে রয়েছে, এখনো আসেনি, মাঠে খেলা চলছে। চলো আমি খেয়ে নিই। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একাই তো খেলাম। খেয়ে দে বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন মাজা হয়ে যাওয়ার পর এখন কোনো তাড়া নেই, ধীরে স্থিরে আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। আর অনেক বাদামগুলো ছিল, সেই বাদামগুলো একটু ভাজবো ভেবেছিলাম, দেখি কতটা ভাজতে পারি। এখনও সেই বাদামগুলো নাহলে খাওয়া হচ্ছে না, এত শক্ত। ভাজলে যদি একটু নরম হয়, নরম মানে কি একটু মচমচে হলে চাপ দিলে হয়তো ফেটে যাবে। চলো তাড়াতাড়ি করে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। জানোই কি খেয়েছি আজকে, সেটাও দেখিয়েছি। আজকে কি রান্না করেছি না করেছি। আজকে বাজারে এসেছিল তেলাপিয়া মাছ, আর অনেকটাই এনেছিল। তাই ভাবলাম ওই ফুলকপি দিয়ে রোজ আর ঝোল খেতে ভালো লাগছে না, কিন্তু আমার কর্তামশাইয়ের খুব ভালো লাগে ফুলকপি। আর ফুলকপি শেষই হচ্ছে না। আর ফুলকপি তোমরা তো দেখছোই যে একটু একটু করে করছি, আমি অনেক করেই করি। আর ফুলকপি দিয়ে, তাই ওর জন্য ভাবলাম, ও তো শুকনো শুকনো খেতে পারে না, আমার আবার শুকনো শুকনো কষা কষা হেভি লাগে। তাই আমি শুকনো শুকনো আমার জন্য সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ করে নিয়েছি, আর কিছুটা ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি। এটাই ছিল আজকের দুপুরের লাঞ্চ। আর লাঞ্চটা সেরে নিয়েছি, কিন্তু একাই সারতে হয়েছে, কারণ আমার কর্তামশাই ছিলেন না। উনি মাঠে খেলা চলছে, এখনও খেলা চলছে, কোথাও যায়নি। এখানেই যেই মাঠে প্র্যাকটিস করে সেই মাঠেই খেলা টুর্নামেন্টের আজকে চলছে। তা এখনও আসেননি বাড়ি। কোথায় খেয়েছেন কিনা তাও জানি না। ওখানে অবশ্য খাওয়া দাওয়া আছে, হয়তো খেয়ে নিতে পারে, এখনও জানি না খেয়েছেন কিনা। বাড়িতে একবার আসলো, তখন আমি বললাম খেতে, তখন বললো না না আমার এখন খাওয়ার টাইম নেই, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও বলতে বলতে চিৎকার করতে করতে চলে গেল। তাই আমি বসে বসে খেয়ে নিলাম, সেটা তোমাদের দেখালাম। চলো এখন বসে আছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু বক বক করে নিই, তাই বক বক করে নিলাম। আবার পরে আসবো কিছুক্ষণ বাদে। বন্ধুরা দেখো আমার টিফিন নিয়ে আজকে কি খাচ্ছি, মুড়ি, গাঠিয়া। দেখেছো কত বড় বড় গাঠিয়া, বাদাম ভাজা আর সেও ভাজা। দেখো এই দেখো। চলো খেয়ে দিয়ে নি, তারপর আসছি তোমাদের সঙ্গে কথা বলছি। এক বাটি মুড়ি, মুড়িগুলো কি মটমট দেখবে। আওয়াজ শুনতে হচ্ছে। চলো খেয়ে নি।
আর গাঁঠেরা দেখো, দেখো বন্ধুরা, এখানে সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ আছে, আর এখানে ঝোল আলু আছে, আর এখানে ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ আছে, আর ওই যে ডিম সেদ্ধ আছে। চলো খেয়ে নিই, এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম, খেয়ে দিয়ে উঠেই বাসনগুলো মেজে বেসিনে দিয়ে দিলাম। বেশি বাসন নেই, কেননা মাছটা সব রয়ে গেল, কেননা ও খাইনি, সেই মাছগুলো রয়ে গেছে, সেই কালকে হয়ে যাবে, তাই বাসন বেশি নেই। চলো ঝটপট করে নিই, করে তারপরে কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। আর রাত্রিরে আজকে জয়নগরের মোয়া দিয়ে শেষ করলাম, দারুণ খেলাম, ফাটাফাটি খেতে। এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম, খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে ধুয়ে নিলাম বেসিনে, তারপর পরিষ্কার টরিষ্কার করলাম, করে টোরে গ্যাস ট্যাস মুছে, এটা জায়গা মুছে তারপর তোমাদের সঙ্গে এলাম কথা বলতে। আর যে ঠাকুরকে এই যে মোয়া দেওয়া হয়েছে, শীত চলে যাচ্ছে, দোকানটা উঠে যাবে, অনেক দিন হয়ে গেছে খাইনি, হ্যাঁ অনেক দিন হয়ে গেছে খাইনি, তাই বললো রাত্রিরে ঠাকুরকে দিয়েছে, তাই ভাবছি এখন খাবো কি খাবো না, খেয়ে দিয়ে উঠেছি, খাওয়া কি উচিত? মনে হচ্ছে একটা খাই, তোমরা কি বলো, খাবো? একজন তো একটা নিয়ে খেয়ে নিচ্ছে, হ্যাঁ, তা আমি ভাবছি এই দিকেরটা না এই দিকেরটা, কোনটা? এটা না এটা? চলো তোমাদের না দেখিয়ে তো আর কিছু খাই না, খেয়ে নি। বাবা কিশমিশ মিশমিশ দিয়ে বানিয়েছে দেখি, বিশাল, ভেতরেও কিশমিশ আছে দেখো, প্যাকেট দেখেই মনে হচ্ছে ভালো, গন্ধটাও সুন্দর। চলো রাত্রিরে মোয়া দিয়ে শেষ করছি দিনটা, মোটা খেয়ে মনটা ভরে গেল, সত্যি সুন্দর খেতে। তোমাদেরকে বলছি, তোমরা ভাবছো না সত্যিই সুন্দর, তোমাদেরকে তো আর স্বাদটা দিতে পারছি না, আমি খেয়ে স্বাদটা তোমাদের অনুভব করাচ্ছি। চলো আর ব্লগটা বেশি বড় করবো না, এটা এখন আমি একটু খেয়ে বলে না রসি খাই, তাড়াতাড়ি খেয়ে নিলে তাড়াতাড়ি খাওয়া যাবে, ধীরে ধীরে খাই, কেননা আর একবারে অত খাবো না, তারপর সুগার টুগার হয়ে গেলে বিশাল ব্যাপার হবে। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি, আর মোয়া দিয়ে দিনটাও শেষ করলাম। গুড নাইট।